এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। মা গোবিন্দভোগ চালটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছে। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি কমলা পিঠে, যেটা গোবিন্দভোগ চাল দিয়ে আজকে তোমাদেরকে রান্না করে মা দেখাবে। নমস্কার ভিউয়ার্স, মা কঙ্কালী রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকে মা তোমাদের সাথে একটি নতুন ধরনের পিঠে রেসিপি শেয়ার করবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। কমলা পিঠে বানানোর জন্য মা গোবিন্দভোগ চালটাকে শিলের মধ্যে বেটে নিচ্ছে। এই শীতের সময় পিঠে খেতে খুবই ভালো লাগে এবং এখন কমলা লেবু বাজারে খুব সহজেই পাওয়া যায়। তাই মা আজকে তোমাদের সাথে গোবিন্দভোগ চাল ও কমলা লেবুর রস দিয়ে নতুন এক ধরনের দুধ কমলা পিঠে রেসিপি শেয়ার করবে। চালটাকে মা শিলের মধ্যে বেটে নিচ্ছে, শুকনোভাবে এটা বেটে নিতে হবে। অর্ধেকে বেশি চাল আমাদের বেটে নেওয়া হয়ে গেছে। হালকা রোদ উঠেছে, এখন রোদের মধ্যে কিছুক্ষণ শুকিয়ে নেব যাতে চালের গুঁড়িটা খুব ঝরঝরে হয়ে যায়। একটা কমলা লেবু মা নিয়ে নিয়েছে। আজকের পিঠেটা বানাতে একটা গোটা কমলা লেবু লাগবে, তাই মা এখন 2 টুকরো করে নিচ্ছে। এই কমলা লেবু থেকে রসটা এখন বের করে নেবে। উনুনটা মা ধরিয়ে নিয়েছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে 2 কাপ মতন জল আন্দাজ করে। আমাদের চালের গুঁড়িটা শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। কমলা লেবুর রসটাও মা বের করে নিয়েছে। হালকা গরম জলের মধ্যে কমলা লেবুর রসটা দিয়ে দিচ্ছে। খুব সুন্দর একটা কমলা লেবুর রসের গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছে খুব সামান্য নুন। জলটা গরম হয়ে এলে আস্তে আস্তে মা চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছে। মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপির ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আমরা ডেইলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা কমলা পিঠে হবে, তাই মা একটু অরেঞ্জ কালারের ফুড কালারটা দিয়ে দিচ্ছে। কমলা লেবুর রসটা বের করে নেওয়ার পর খোসাটা রেখে দিয়েছি, এটা আমাদের পরে কাজে লাগবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো। হাতের মধ্যে ঘিটা বুলিয়ে নিচ্ছে। ছোট্ট ছোট্ট করে লেচি কেটে গোল করে নিচ্ছে। মা এখন এটা ডিজাইন করে নেবে। একটা ছুরির সাহায্যে সুন্দর করে দাগ কেটে নিচ্ছে। কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে যেমন দেখতে হয় এই পিঠেটা ঠিক একই রকম দেখতে হবে। পিঠেটা খাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কমলা লেবুর একটা ফ্লেভার পাবে, তাই এই পিঠের নাম দুধ কমলা পিঠে। তোমরা একবার এভাবেই কমলা পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবে এবং খেয়ে জানাবে কেমন হয়েছে। একটা দিক আমাদের ডিজাইন করে নেওয়া হয়ে গেছে, উল্টো দিকেও ঠিক একইভাবে ডিজাইনটা করে নেবে। এটা দেখতে অনেকটা কমলা লেবুর মতন লাগবে যখন পিঠেটা আমাদের রান্না হয়ে যাবে। কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, দুটো দিকই। আঙুলে করে মা মাঝখানে একটু গর্ত করে দিচ্ছে। কমলা লেবুর মাঝখানে যেমন হালকা গর্ত থাকে, আমাদের একটা পিঠে তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নেবে। কি অসাধারণ লাগছে দেখো বন্ধুরা। একটা ফুটো থালার মধ্যে মা তেল বুলিয়ে নিচ্ছে। প্রথমে আমরা পিঠেটাকে গরম জলে ভাপিয়ে নেব, তাই জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে ফুটো থালার মধ্যে তেল মাখিয়ে বা পিঠেগুলো দিয়ে ঢাকা দিয়ে এখন 15 থেকে 20 মিনিট মতন ঠিক একইভাবে রেখে দেবো। ঢাকনাটা খোলার সাথে সাথেই অরেঞ্জ এবং গোবিন্দভোগ চালের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পিঠেটা কিন্তু অসাধারণ লাগে খেতে বন্ধুরা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে দুধ। হালকা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছে একটা তেজপাতা, 2টো এলাচ,
খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন চিনি। দুধটা আমাদের ফুটে গেছে, পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। আমাদের আজকের রেসিপি দুধ কমলা পিঠে প্রায় হয়েই এসেছে। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও। আমরা ডেইলি নিত্য নতুন রান্নার ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি। কমলা লেবুর খোসাটা দিয়ে আমরা এটা সাজিয়ে নিয়েছি। কমলা লেবুর মধ্যে কমলা দুধ পিঠে কি অসাধারণ লাগছে দেখো বন্ধুরা। আজকের মতন ধন্যবাদ। দেখতে থাকো মা কাঙ্গুলি রান্নাঘর। হাজির হব পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।